প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম এআই এর কথা। গতকালকে আমরা এআইকে নিয়ে রাজনীতি করিয়েছি, রাজনীতির নানা উত্তর খুঁজেছি। আজকে এআইকে নিয়ে রাজনীতির মধ্যেই থেকেছি, কিন্তু রাজনীতির উল্টো পিঠটা দেখার চেষ্টা করেছে। রাজনীতিতে যে হিংসা, হানাহানি, বিদ্বেষ, সেগুলো থেকে বেরিয়ে এসে যদি শত্রুরা মিত্র হয় তাহলে কেমন হয়, কেমন ভাষা হয়, কেমন তাদের কথোপকথন হয়, কেমন তাদের একসাথে দেখলে কেমন লাগে, সেই ব্যাপারগুলো নিয়ে এআইকে প্রশ্ন করেছিলাম দুটো। এআই অসাধারণ মনোমুগ্ধকর প্রশ্ন দিয়েছে, যা হয়তো আমরা কল্পনা করতেও ভয় পাই, কিন্তু এআই সেই কল্পনাটা করেছে। কল্পনাটা কত অসাধারণ! আমরা বলেছিলাম যে আমরা কি এমন দিন কল্পনা করতে পারি যে প্রফেসর ইউনূস এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে একটা অসাধারণ সম্পর্ক তৈরি হয়েছে? এআই উত্তরে বলেছে, তুমি যেটা বলছো এটা কল্পনাজাত সময়, যেখানে প্রফেসর ইউনূস আর শেখ হাসিনা দুজনেই সম্প্রীতি ও সহাবস্থানের প্রতীক হয়ে উঠেছেন। এটা শুনতেই এক ধরনের শান্তি লাগে, তাই না? এমন ভবিষ্যৎ কল্পনা করলে কেমন হতে পারে? চলো চোখ বন্ধ করে কল্পনা করি। এআই আমাকে বলছে চোখ বন্ধ করে চলো কল্পনা করি। তারপরে এআই বলছে, একটা সময় এসেছে যখন বাংলাদেশ অনেক রাজনৈতিক টানাপোড়েনের পরে শান্তির নতুন যুগে প্রবেশ করেছে। একদিন রাষ্ট্রীয় এক গুরুত্বপূর্ণ সম্মেলনে ডক্টর ইউনূস এবং শেখ হাসিনা পাশাপাশি বসে আছেন। তাদের চারপাশে তরুণ রাজনীতিবিদ, উদ্যোক্তা আর সমাজ সংস্কারকরা রয়েছেন। ডক্টর ইউনূস বলছেন, আমি চাই এমন বাংলাদেশ যেখানে কেউ ক্ষুধার্ত থাকবে না, কেউ ভয় পাবে না নিজের মত প্রকাশ করতে। শেখ হাসিনা জবাব দিচ্ছেন, আমরাও চাই সবার জন্য সমান অধিকার, গণতন্ত্রের প্রকৃত চর্চা, এটাই হোক আমাদের শেষ কণ্ঠে একতাবদ্ধ ডাক। তারা হাতে হাত রেখে বলছেন, দ্বন্দ্ব নয়, ঐক্য হোক ভবিষ্যতের বাংলাদেশের ভিত্তি। এটার অর্থ কি? এমন দৃশ্য হয়তো বাস্তবে আসা কঠিন, কিন্তু অসম্ভব নয়। ইতিহাস বলে অনেক শত্রু একসময় সহযোদ্ধা হয়েছেন, যেমন নেলসন ম্যান্ডেলা এবং ফ্রেডরিক ডি ক্লার্ক। সেই উদাহরণও কিন্তু এআই দিয়েছে, যে শত্রুরাও যে মিত্র হয় সেরকম উদাহরণ আমাদের পৃথিবীতে রয়েছে। এরপর আমরা এআইকে বলেছিলাম, খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসে আছেন প্রফেসর ইউনূস এবং শেখ হাসিনা। এমন কল্পনাপ্রসূত একটা ছবি কি তুমি আমাকে এঁকে দেখাতে পারো? এআই সেই অসাধারণ একটা বাগানের মধ্যে দুজন বসে আছেন, হাসাহাসি করছেন, সেরকম ছবি এঁকেও দেখিয়েছেন। দেখুন ছবিটা। এই ছবি দেখলেই মন প্রাণ ভরে যায়। রাজনৈতিক দ্বন্দ্ব, সংঘাত এগুলো ভুলে যদি আমরা সত্যিকার অর্থেই বাংলাদেশের সবাই একসঙ্গে এরকমভাবে বসে থাকতে পারতাম, এরকমভাবে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত দিয়ে কাজ করতে পারতাম, তাহলে কতই না মধুর হতো। এর কাছে পরবর্তী প্রশ্ন আমরা করেছিলাম যে, ধরো প্রফেসর ইউনূস শেখ হাসিনাকে একটা চিঠি লিখলেন, সেখানে তিনি জানালেন, আসুন আমরা সকল দ্বন্দ্ব সংঘাত ভুলে এক হয়ে বাংলাদেশের জন্য কাজ করি। তাহলে কেমন হবে? কি লিখবেন প্রফেসর ইউনূস শেখ হাসিনাকে সেই চিঠিতে? এআই সেই চিঠি ক্যালিগ্রাফি করেও দেখিয়েছে, টেক্সট আকারেও দিয়েছে। ক্যালিগ্রাফিটা আপনারা দেখে নিন। সেই চিঠিতে এআই বলছে যে, শেখ হাসিনাকে লেখা সেই চিঠিতে ডক্টর ইউনূস লিখতে পারেন এমন কথা, প্রিয় শেখ হাসিনা, সালাম ও শুভেচ্ছা। অনেকদিন ধরে আমাদের মধ্যে নানান মতভেদ, ভুল বোঝাবুঝি, এমনকি দ্বন্দ্বও চলছে, কিন্তু আজ যখন আমি দেশের ভবিষ্যতের দিকে তাকাই, তখন মনে হয় এমন এক সময় এসেছে যখন পুরনো ক্ষত ভুলে নতুন পথ খোঁজার দরকার। বাংলাদেশ আমাদের দুজনেরই প্রাণের দেশ। আমরা দুজনেই এই দেশের জন্য স্বপ্ন দেখেছি, সংগ্রাম করেছি, যদিও আমাদের পথ আলাদা ছিল। কিন্তু এখন যদি আমরা চাই, তাহলে আমাদের অভিজ্ঞতা, নেতৃত্ব ও মমতার শক্তি এক করে জাতিকে আরও এগিয়ে নিতে পারি। আমি হাত বাড়িয়ে দিচ্ছি, শুধু ব্যক্তিগত শান্তির জন্য নয়, বরং গণতন্ত্র, ন্যায্যতা আর উন্নয়নের একটি নতুন অধ্যায়ের জন্য। আসুন আমরা একত্র হই, বসি এক কাপ চায়ের পাশে, কোনো মিডিয়ার ক্যামেরা নয়, শুধু মানুষ হিসেবে, বাংলাদেশি হিসেবে কথা বলি। এই চিঠি কোনো রাজনৈতিক আহ্বান নয়, এটি এক নাগরিকের আর এক নাগরিকের কাছে একান্ত অনুরোধ। শ্রদ্ধা ও শুভকামনায়, মোহাম্মদ ইউনূস, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী। এই অসাধারণ চিঠিটা এআই লিখে দিয়েছে। মনে হয় না যে কোনো দক্ষ সাহিত্যিক এই অসাধারণ প্রাঞ্জল ভাষায় চিঠিটি লিখেছেন, যে চিঠিটি পড়লে যে কোনো কঠিন মানুষেরও হৃদয় গলে যাবে। তেমন পরিবেশ কি আমরা বাংলাদেশের মাটিতে আদৌ পাবো? তেমন সৌহার্দ্যপূর্ণ পরিবেশ কি বাংলাদেশের রাজনীতিতে কোনো দিন দেখা যাবে? যদি এরকমটা সত্যিই হতো, যদি আমরা প্রাণ খুলে বলতে পারতাম যে, আহা, এমন দিন যদি আসতো, বাংলাদেশের সংঘাতময় রাজনীতির পাট চুকিয়ে আমরা যদি এই সৌহার্দ্যপূর্ণ রাজনীতি সত্যিই দেখতে পেতাম, তাহলে
বছরের বাংলাদেশটা আরও অনেক এগিয়ে যেতে পারত। আমরা সিঙ্গাপুরের দিকে তাকিয়ে পস্তাতাম না যে সিঙ্গাপুর কত এগিয়ে গেল, সেদিন সিঙ্গাপুর কি ছিল, আজকে সিঙ্গাপুর কি হলো, অথচ আমরা সেই পেছনেই পড়ে রইলাম। তেমন দিন কি সত্যিই আসবে আমাদের জীবনে? এই কল্পনাগুলো কেমন লাগলো দর্শক আপনার মনে? আপনার এআইয়ের কাছে কোনো প্রশ্ন থাকলে, জিজ্ঞাসা থাকলে, কোনো আপনার জানার থাকলে আপনি লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। সেটি নিয়েও হয়তো আমরা একটা পর্ব সাজাতে পারি। মাঝে মাঝে রাজনৈতিক মানুষের হানাহানি, খারাপ খবরের পাশে আমরা এই ধরনের প্রযুক্তি নির্ভর কিছু আলোচনা তো করতেই পারি, যেটা শুনে দেখে একটু চোখে শান্তি হয়, মনে শান্তি লাগে। দর্শক ভালো থাকবেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা।